পানি খরচ করুন, পবিত্রতা অর্জন করুন। পানি নেই, টিস্যু পেপার ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করুন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ হাদিস মিথ্যে, এ আমল চলবে না, এটা জায়েজ নয়। ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা বেহায়াই। পায়ের উপরে পা উঠাতে হবে, এটা লজ্জা না থাকার প্রমাণ। এই কারণেই একজন মাঝহাবী মানুষ মাওলানা আশরাফ আলী থানভী হানাফি রাহিমাহুল্লাহ কত দিন আগে ভারতের মাটিতে তিনি এই কথা লিখে গেছেন যে টিস্যু পেপার বা ঢেল কুলুক নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো একেবারেই বেহায়াই। আপনি ওখানে ঢেল নিয়ে অপেক্ষা করুন, তারপরে উঠে আসেন। যারা বলছে 40 কদম হাঁটতে হবে, 40 কদম কেন? ও যদি 3 দিন ঢেল ধরে থাকে, এরপরে যদি ছাড়ে তবুও পেশাব আসবে। তার মানে ওইটা তার নিয়ম হয়ে গেছে, ওর তার একটা বিবেক, ওই গতিটা চলে এসেছে। আরেকটা জিনিস, পবিত্রতা অর্জন করার জন্য তাকে ঢেল ধরা লাগে, তার বউকে ধরা লাগে না। ও শুধু ওই একাই পবিত্রতা অর্জন করবে, মহিলাকে পবিত্রতা অর্জন করা লাগবে না? ও যে ঢেল ধরা জরুরি মনে করছে, তো তাদের মহিলারা কেন ঢেল ধরে না? তার মানে এটা একটা রূপক কথা, এটা একটা মিথ্যা কথা।